টাঙ্গাইলে অভিনব কৌশল অবলম্বন করে খালি গ্যাস সিলিন্ডার, এলপিজি সরবরাহ, বিভিন্ন কোম্পানির সিল ব্যবহার এবং নকল কসমেটিক্স ও মূল্য তালিকা না থাকায় পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩.৫ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। গত বুধবার রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে মেসার্স তাহের অ্যান্ড কং ফিলিং স্টেশন এবং সকালে শহরের ৭টার শপিং মলে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার বিক্রিমহাটি এলাকায় মেসার্স তাহের অ্যান্ড কং ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে খালি গ্যাস সিলিন্ডারে এলপিজি সরবরাহ ও বিভিন্ন কোম্পানির সিল ব্যবহারের সময় হাতে নাতে ধরে ফেলি। পরে অবৈধভাবে গ্যাস সরবরাহ ও সিল ব্যবহার করায় ওই প্রতিষ্ঠানকে 2,50,000 টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে শহরের ৭টার শপিং মলে নকল কসমেটিক্স ও পণ্যে সঠিক মূল্য তালিকা না থাকায় 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তাদের সতর্ক করা এবং ভেজাল পণ্য জব্দ করা হয়েছে। ভবিষ্যতে পুনরায় এই ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল এবং বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ যৌথভাবে গতকাল রাত 10টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাহের পেট্রোল পাম্প, যেটা রাবনা বাইপাসে অবস্থিত, সেখানে আমরা জানতে পারি যে তারা এলপিজি বিভিন্ন ব্র্যান্ডের সিলিন্ডারে ভরে বাজারজাত করছে। এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা ইনস্ট্যান্ট সেখানে অভিযান চালিয়েছি এবং আমরা সেই বিষয়গুলো হাতে নাতে পেয়েছি যে তারা বিভিন্ন নামি দামি ব্র্যান্ড, বিশেষ করে যমুনা, বসুন্ধরা, বেক্সিমকোর গ্যাস সিলিন্ডারে তারা এলপিজি ভরে এটা বাজারজাত করে আসছিল দীর্ঘদিন ধরে। আমরা সেই বিষয়টি হাতে নাতে ধরি এবং ভোক্তা অধিকার আইন অনুযায়ী তাদেরকে আমরা 2,50,000 টাকা জরিমানা করেছি এবং ভবিষ্যতে তারা এটা করবেন না এমন মুচলেখা দিয়েছেন। আর আজকে আমরা সকালে 9:30 থেকে টাঙ্গাইল শহরে অবস্থিত ৭টার শপিং মলে এখানে আমাদের কাছে বেশ কিছু তথ্য ছিল এবং সেই তথ্যের ভিত্তিতে আমরা এখানে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় আমরা অভিযান পরিচালনা করি এবং এখানে এসে আমরা বিশেষ করে যে প্রসাধনীর যে বাজার, এইটাতে আমরা বিভিন্ন অনিয়ম পেয়েছি। তারা বিভিন্ন দেশ থেকে যে ইম্পোর্টারের কথা বলে বিভিন্ন নিম্নমানের প্রসাধনী তারা এখানে সংগ্রহ করেছেন এবং বিক্রয়ের জন্য প্রদর্শন করেছেন। আমরা সেগুলো পেয়েছি। তারা আরও যেটা করেছেন যে এখানে তারা নিজেরা প্রাইস গান দিয়ে বিভিন্ন জায়গা থেকে আনা কসমেটিক্সের উপরে তারা এমআরপি নির্ধারণ করে